দর্শক, কমপ্লিট শাটডাউনের খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, কমপ্লিট শাটডাউনের খুলনার পরিস্থিতি এখন কেমন দেখছেন আপনি জানাবেন। সকাল থেকেই আমরা শহরের বিভিন্ন যে মহাসড়ক ছিল সেই মহাসড়কে আমরা ঘুরেছি এবং দেখেছি যে সকালে কিছু সংখ্যক দূরপাল্লার যে গাড়িগুলো ছিল সেগুলো ছেড়ে গেলেও অভ্যন্তরীণ যে বাসগুলো রয়েছে তার কিছু কিছু গাড়ি কিন্তু বন্ধ করে রেখেছে মালিক পক্ষরা এবং শ্রমিকরা বলছে যে তাদের নিরাপত্তার কারণে তারা আপাতত তারা গাড়ি কিছু কম চালাচ্ছে। আর যদি আইন শৃঙ্খলার কথা বলে যদি বলি সেটা হচ্ছে যে স্থানগুলোতে শিক্ষার্থীরা সাধারণত দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ করে সেই সমস্ত স্থানগুলোতে কিন্তু পুলিশ পর্যাপ্ত মোতায়েন করা হয়েছে এবং সেইখানে জল কামান দিয়ে শুরু করে পুলিশের যত রকম আইন শৃঙ্খলা রক্ষার্থে যা কিছু দরকার সবকিছু তারা ব্যবস্থা করে রেখেছে বলে আমরা দেখেছি। বিশেষ করে শিববাড়ির মোড়ে কিন্তু এখন অবস্থা পুলিশের অবস্থান খুব চোখে পড়ার মতো। শুধু শিববাড়ি নয়, যদি আমরা বলি যে শহরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাধারণ মানুষ যারা চলাফেরা করছে তাদেরকে সন্দেহ হলে তাদেরকে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ করে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। এটা একদিকে যেমন গেল, এদিকে আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। শিক্ষার্থীরা যে জিনিসটা আমাদেরকে জানিয়েছে যে তারা কিন্তু একত্রিত হওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে চেষ্টা করে তারা একত্রিত হওয়ার চেষ্টা করছে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে আমি কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছে, তারা বলেছে যে দুপুরের পর নাগাদ তারা তাদের ক্যাম্পাসের ভিতরে আভ্যন্তরীণ ভিতরে বিক্ষোভ মিছিল করবেন এবং তারা যদি সেটাকে যদি বড় কিছু সামনে নিয়ে আসে তা সেই ক্ষেত্রে তারা হয়তো বের হতে পারে। সবকিছু নির্ভর করছে পর্যবেক্ষণের উপরে নির্ভর করছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে কালকের সারাদিন কিন্তু বলেছিল যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হল ত্যাগ করার জন্য, তারা কিন্তু হল ত্যাগ না করে তাদের স্ব স্থানে হলে অবস্থান করছে এবং তারা বলেছে তাদের নিরাপত্তাজনিত কারণ হলেও তারা হলে থাকতে চায় এবং তারা হলে থেকেই তাদের অবস্থান বজায় রেখেছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছে। আপাতত দৃষ্টিতে যে জিনিসটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখন পর্যন্ত খুলনার যে শাটডাউন স্বাভাবিক অবস্থা রয়েছে, তবে দোকানপাট সকাল হওয়ার কারণে এখন পর্যন্ত তেমন খোলা দেখতে পাচ্ছি না। সার্বিক অবস্থা পরিস্থিতি এখনো সেরকম ঘোলাটে নয়, তবে স্বাভাবিক রয়েছে বলে মনে হচ্ছে। সোহেল, এই ছিল খুলনার শাটডাউনের সর্বশেষ খবর।